এখন বাজে সকাল 5:30 আর আমি উঠে পড়েছি রান্না করব অনেক দিন বাদে। মাছের ঝোল করব সোনার জন্য, অফিসে দেওয়ার জন্য। অনেক দিন ধরে ফ্রিজে ডিস্টার্ব, তো ওই জন্য ঠিকঠাক মাছ এনে রাখতে পারি না, নষ্ট হয়ে যাবে শুধু শুধু এনে কি করব। তো চলো, তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি আস্তে আস্তে সব কিছু ভেজে নেব। তো রুই মাছ এনে রেখেছিলাম, রুই মাছের ঝোল সোনা খুব একটা ভালোবাসে না, এটা আমাকে পরে বলেছে রান্নার পরে যে ঝোল করবা না ভাজাই করবা। তো চলো, মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব। দিদার হাতের রান্না এটা, আমার দিদা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতো, সেটাই আজকে করব। চলো, মাছগুলোকে একটু কিন্তু কড়া করে ভাজতে হবে, নাহলে না একদম স্বাদ লাগবে না খেতে। আমি দিদার কাছে এরকমভাবে খেতাম, আর এখন আমি নিজে বানিয়ে খাই। দিদা নেই বলে যেন এখন বেশি মনে পড়ে, আগে এতটাও মনে পড়তো না। এখন যখন দিদা ছিল তো কাছে, ওই জন্য বুঝতাম না হয়তো। আর সঙ্গে আমার আজকে হলো উচ্ছে ভাজা। তো সোনা উচ্ছে ভাজা খেতে খুবই পছন্দ করে, ওই জন্য আমিও চেষ্টা করি উচ্ছে ভাজা দেওয়ার। কিন্তু চচ্চড়িটাই না বেশি দিই, কারণ না ভাজাটাতে তেল থাকে বেশি, চচ্চড়িটা তো তেল লাগে না। আর এখানে পটলগুলো কেটে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে, তো পটলগুলো ভেজে নেবো। আর এই পটল ভাজার তেলের মধ্যে রান্না করলে না তেল মানে কালারটা না একটু কালচে কালচে আসে, কিন্তু কি করব, পটলের তেলটা তো আর ফেলতে ইচ্ছে করে না, ওই জন্য ওর মধ্যেই রান্না করছি। একটু কালো কালো হবে, তোমরা আবার একটু ভেবো না যেন কিছু। তো আশা করি সবাইয়েরই এরকমটা হয়। তো আমার মশলা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। তো সোনা বলেছিল না রান্নাটা খুব ভালো হয়েছে রিম্পি, দুপুরবেলা খেতে খুব ভালো লেগেছিলো। তো চলো, আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়েই এসছে। টুকটাক রান্না আমার যা থাকে আর কি, সকাল সকাল একটু না উঠলে হয় না রান্না বান্না আর কি। তো চলো, এই যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি ঝোল, পটলের ঝোল, মাছ দিয়ে ভাত আর উচ্ছে ভাজা। আর এখানে না মা খানিকটা দিয়েছে, কাঁঠাল দিয়েছে। তো চলো, এবার আমি রেডি হয়ে নেবো একটু। নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার রেডি হয়ে নিয়েছি, সকালে কাজ টাজ করেছি দেখেছো। আবার যাচ্ছি মাছ আনতে, লোটে মাছ আনার উদ্দেশ্যে। জানি না শনিবার লোটে মাছ পাবো কিনা, তো চেষ্টা করবো, যদি পাই তাহলে ভালো কথা, যায় টুকলাই ভাগ্যে আছে, আর না থাকলে কিছু করার নেই। তো চলো বাজারে যাই। চলে এসেছি বাজারে মাছ নেব বলে, কিন্তু লোটে মাছ তো আর পেলাম না, কিছু করার নেই, ওই জন্য মাছ আর নিলাম না। টুকলাই লোটে মাছের জন্য বলেছিল আসতে। দেখো, এগুলো হচ্ছে আলু বোকরা, টক মিষ্টি, এগুলো না বিরিয়ানিতে দেয়, তোমার দাদা বৌদির বিরিয়ানিতে দেয় এটা। আর এটা চাটনিও খেতে বেশ ভালো লাগে। আর এখানে পালং শাকগুলো এত ভালো ছিল, কিন্তু আমি বাড়ি থাকবো না বলে পালং শাক আর নিলাম না মাসির কাছ থেকে। আজকে খুব টাটকা টাটকা সবজি ছিল। তো চলো, এবার আমি বাড়িতে যাই, মার সঙ্গে একটু দেখা করে নিই। আমি বাড়িতে চলেও এসেছি। আর গেটটা সবসময় লাগিয়ে রাখে মা, গরু আসে ওই জন্য। টুকলাই দেখো সব প্যাকিং করছে। এখানে কোয়ার্ড সেট কিনেছে দুটো, আমাকে দেখাচ্ছে। আর একটা সোয়েটার মতো কিনেছে, ওটা খুব পছন্দ হয়েছে, জুডিওতে সেলে পেয়েছে। সোয়েটার তো এখন লাগবে না, কিন্তু শীতের জন্য কিনে রেখেছে, খুব পছন্দ হয়েছে। টুকুর পাতলার মধ্যে এই সোয়েটারটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর, পরলে পরেও মনে হচ্ছে খুব ভালো লাগবে। ব্ল্যাকের মধ্যে হোয়াইট প্রিন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, মনটা কিন্তু আজকে আমার ভীষণ খারাপ, বোনটা আমার চলে যাবে। সব প্যাকিং শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে প্যাকিং, মোটামুটি কমপ্লিটের মুখে। আর কিছু কিছু জিনিস বাকি আছে, খাবার দাবার, জামা কাপড় অনেকটাই রেখে যাচ্ছে, কারণ ওয়েট হয়ে যাবে, তো অতটা ওয়েটটা নেওয়া যাবে না। তো খাবার দাবারটাই বেশি নিয়েছে, কারণ ক্যান্টিনে সপ্তাহে একদিন যায়, আর তখন বেশিরভাগই কিছু থাকে না খাবার দাবার। ওই জন্য বললো কি যে দিদি পরে তুই এই জামা কাপড়গুলো পাঠিয়ে দিস, খাবারগুলোই নিয়ে যাবে। আর আজকে আমি ওর সাথে যাব, শরীরটা ভালো ছিল না, কিন্তু তাও আমি ওর সাথে যাবো এয়ারপোর্টে ছাড়তে ওকে। তো চলো, ও প্যাকিং করে নিই। এদিকে মা চলে এসছে, দেখো টুকলাই কী কী কিনে দিয়েছে, মাকে দেখাচ্ছে। কাচের জার, আরও কতগুলো জিনিসপত্র কিনেছে, তোমাদের দেখাচ্ছি, মা নিয়ে আসুক তারপরে। আর এখানে দেখো কতগুলো মেন্টস নিয়েছে। ও বলে কি ইনডোর ক্লাসে ওর ঘুম পায়, ওই জন্য ঘুম যাতে না পায় ওই জন্য এগুলো নিয়েছে। আর মা দেখো হাতে কতগুলো নিয়ে এসছে কৌটো, টুকলাই সব পছন্দ করে কিনে দিয়েছে। মারও খুব মনটা খুশি হয়ে গেছে এগুলো দেখে। মা না সাংসারিক জিনিস কিনতে খুব পছন্দ করে, কিন্তু এখন না আগের মতো নেই, মা নিজে হাতে করে কিছু কেনে না, টুকলাই কিনে দেয় আর খুব খুশি হয়, বাচ্চাদের মতন হয়ে গেছে মা এখন। তো চলো, অনেক খাবার দাবার সব প্যাকিং করে নিয়েছে, আলু চিপস ফিপস। তো চলো, এদিকটা হয়ে গেছে, আমি এবার বাড়ি যাই। এই দেখো বাড়ি চলে আসলাম, ম্যাগি বানিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, তিতলিকেও দিলাম একটু, আমি খেলাম। দেখো ম্যাগি খাওয়ার ক্ষেত্রে ওর কোনো না নেই, মুখে এত বড় একটা হাসি, ভীষণই পছন্দ ওর ম্যাগি। এবার আজকে আমিও কী খাবো ব্রেকফাস্টে, ওই জন্য আমিও আজকে ম্যাগি নিয়ে নিলাম।
কারণ ম্যাগিটা আমারও খারাপ লাগে না, কিন্তু রোজ রোজ ভালো লাগে না, মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে একদিনই ঠিক আছে। এই যে টুকু আমাকে এই কন্টেনারটা দিয়েছে, বললো দিদি তুই একটা নিয়ে যা, তাই আমি নিয়ে আসলাম। আর এই দেখো দুপুরও হয়ে গেছে আর আমি লাঞ্চ সাজিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি করছি কারণ রান্না করেছি এগুলো শ্যুট করি। মোটামুটি বরবটির তরকারি আর গরম গরম মাছ ভাজা করে নিয়েছি, আর কাল রাত সকালে ঝোল রয়েছে, আর তাড়াতাড়ি করে প্রেশার কুকারে ভাত বসালাম। তো চলো এবার আমি বাড়ি আসবো, এসেই না বাবার এই ছবিটা দেখে চোখে জল, কারণ এই মালাটা বাবাকে পরানো হয়েছে মানেই আমি বুঝতে পারছি বাবা তো আর নেই। এতদিন মনটাকে বোকা বানিয়ে রাখতাম যে বাবা আছে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মালাটা দেওয়ার পরে না ওরকম খারাপ লাগে। মায়ের চোখে জল, মা কাঁদছে, টুকলাই আর আমি বেরিয়ে পড়লাম। খুব ইমোশনাল মুহূর্ত গেছে, মাকে ছেড়ে টুকলাই আর আমি আবার যাচ্ছি, মানে আমি তো ফিরে আসবো, টুকলাই তো আবার আস্তে আস্তে এবার অনেক দিন প্রায় 7 মাস পরে আসবে, সেই মার্চের দিকটাই টুকলাই আসবে। ভীষণ খারাপ লাগছে। আর এই যে চলে এসেছি আমরা স্টেশনে, বসে পড়েছি, এখনও ট্রেন লেট আছে, তো ট্রেনটা চলে আসুক তারপর ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো ট্রেন ছেড়েও দিয়েছে, আমরা মোটামুটি অনেকটা এগিয়ে গেছি। আর টুকলাইয়ের একটা বান্ধবী এসেছিলো দেখা করতে স্টেশনে কিছুক্ষণের জন্য, ও আর ওয়েফার দিয়ে গেছে, তো ওয়েফারগুলো খাচ্ছি আমি আর টুকলাই। আর টুকলাইয়ের মনটাও খারাপ, মাকে ছেড়ে এসেছে যেহেতু, এতদিন তো থাকে না, মা খুব কান্না করছিল। আর এই যে চলে এসেছি সোদপুর স্টেশনে, এখন অটো ধরবো বলে পিঙ্কিদের বাড়িতে যাব। আর পিঙ্কির জন্য টুকলাই নিয়ে এসেছিল, সঙ্গে করে মা আমাকে দিল, এই যে নিয়ে এসেছি ওর জন্য। ওই যে মা মাছের তরকারি দিয়েছে, মাছের তরকারি পাঠিয়েছে ওর জন্য। আমি সেই গঙ্গার মাছ নিয়েছিলাম কালকে, ওই বুতুম মাছটা সব একসঙ্গে, ট্যাংরা মাছ, শিঙি মাছ একসঙ্গে মেশানো, তো গন্ধ শুকে বলছে দিদি কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। আর এই যেখানে আয়ুষ্মান আর টুকলাইয়ের বদমাশি শুরু হয়ে গেছে। আর পিঙ্কি কী করছে, ওর কোট সেটটা একটুখানি সেলাই করে দিচ্ছে, কারণ একটু ঢিলা রয়েছে তো ওই জন্য। তো আয়ুষ্মান এখানে কত রকমের কথা আমাকে বলছে, আর আয়ুষ্মানকে বলছে আয়ুষ্মান তুই তোর দাঁতগুলো দেখাতো, আগের বার এসেছিলাম তখন দাঁতগুলো দেখাচ্ছিল না। আর এখানে বিশ্বজিৎ নিয়ে এসছে টুকলাইয়ের জন্য ফুচকা, টুকলাই বললো যে ফুচকা খাবে, লাস্ট মোমেন্টের জন্য বিশ্বজিৎ খুঁজে খুঁজে ঝাল ফুচকা এনে দিয়েছে। আর পিঙ্কি এখানে রান্নার প্রিপারেশন করেছে, দেখো অনেক কিছু। ও এখানে করজ জোড়া করছে, মানে আমাদের নোয়াখালীদের মধ্যে না ওই করজ জোড়া বলে, কচুরি, আমরা কচুরি বলি কিন্তু অ্যাকচুয়াল ওটা করজ জোড়া। তো এখানে দেখো চাল গুঁড়ো করে নিয়েছে ভেজে, তারপরে গুড় দিয়ে নারকেল দিয়ে হবে এটা। আর এখানে এগুলো মেখে মেখে সুন্দর করে এই করজ জোড়াটা করা হয়। আর বিশ্বজিৎ এখানে হাত লাগিয়েছে ওদের ইয়ের জন্য, কি জানি বলে তোমার এই ফুচকার জন্য। খুব আনন্দ হচ্ছে, কিন্তু একটু বাদে আবার সেই মুহূর্তটা চলে আসবে, কারণ আমরা একটু রাত করেই বেরোবো, 2টো নাগাদ। তাড়াহুড়ো করছে, টুকলাই বললো আজকে যে আমি বিরিয়ানি খাবে বলে বিশ্বজিৎ সব নিয়ে এসছে, টিরিয়ানি আনতে যাবে, আনেনি সরি। আর এই যে ফুচকা খাবে টুকলাই বললো, না আলু সিদ্ধটা মাখা চলছে, আমি আবার পেঁয়াজ শশা কুচিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে না আলু সিদ্ধটা মাখলে ফুচকাটা বেশি টেস্ট হয় খেতে। তো এখানে এসে না সবারই মনটা খারাপ, এতদিন ছিল, টুকলাই আবার চলে যাবে, তো ভীষণ মনটা সবারই খারাপ। তো চলো বিশ্বজিৎ এখন আবার এগুলো খাওয়া দাওয়ার পরে লেগে পড়েছে এখানে বসে, ওর প্যাকিংয়ে কী বাদ দিতে হবে, কারণ ওয়েট বেশি হয়ে গেছে ওই জন্য। একটু পিঙ্কির করজ জোড়াগুলো মোটামুটি অনেকটা হয়ে এসছে রেডি। আর এই যে এখানে সব কিছু চেক করছে বিশ্বজিৎ, কারণ ওয়েট মেশিন নেই, ওয়েট করতে পারবে না, সেখান থেকে ও ওজন হিসাব করছে। আর এই যে আম তেল নিয়ে এসছে, আর এখানে করজ জোড়াগুলো না ওকে কৌটোতে দিয়ে দিল, কারণ ওই কৌটোতে না নিয়ে গেলে তো ওগুলো ভেঙে যাবে, ওই জন্য প্লাস্টিকে দিল না। এই যে আলু ভেজেছে, আর টুকলাই বসে পড়েছে খেতে। এখন রাত্রি প্রায় 10:30 11টা বাজে, ওই জন্য তাড়াহুড়ো করছে, ও খেয়ে আগে ঘুমাতে যাবে। আর আমরা তো এসে ঘুমাতে পারবো, ওর তো আর এসে ঘুমাতে পারবে না, ওই জন্য তো পুরোটা খায়ও নি, মোটামুটি অল্প করেই খেয়েছে। আর পিঙ্কি ছেলেকে খাওয়াতে বসেছে ওইদিকে। আর আজকে কয়েক ঘন্টার জন্যই টুকলাই আছে এখন, তারপরে আবার বেরিয়ে যাবে। ভীষণ মনটা না সবার খুব খারাপ, আমার আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি আসলাম, মা যেহেতু আসবেন না ওই জন্য আমি ভাবলাম না আমি টুকলাইকে ছাড়তে যাই, আমার একটু খারাপ লাগলেও পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে কটা ঘড়িটা দেখো 2:05। আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, টুকলাইয়ের লাগেজ ফাগেজ সব মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো টুকলাই ওই দিকটা রেডি হয়ে গেছে, পিঙ্কিও রেডি হয়ে গেছে। আর আয়ুষ্মান ঘুমাবে ওই জন্য মশারি টাঙিয়ে দিয়ে গেছে। এই দেখো টুকলাই নিচে চলে এসছে, ক্যাবও আমাদের চলে এসছে, এক্ষুনি আমরা বেরোবো, কারণ 3টের মধ্যে ওকে কিন্তু এয়ারপোর্টে ঢুকে যেতে হবে। তো চলো দেখো একদম বাজার কলকাতার এখান দিয়ে পুরো ফাঁকা রাস্তাটা, আর 2টোর সময় কেই বা অত থাকবে, দেখো কয়েকটা গাড়ি ছাড়া। আর এই গাড়ির ভিতরে দেখো অন্ধকার, আর আমরা 3 মূর্তি এখানে বসে আছি। টুকলাইয়ের মন খারাপ, এতক্ষণ বুঝতে দিচ্ছিল না, একটু চাপা তো ওই জন্য ও অতটা বুঝতে দেয় না, কিন্তু এখন ওর মনটা খারাপ বুঝতে পারছি।
আর এই বিরাটির এদিক দিয়ে রাস্তাটা এত সুন্দর, ঠান্ডা 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 রাস্তা, আর তার মধ্যে এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, এখন ভালো লাগছে দেখতে দেখতে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব তোমার এয়ারপোর্টে। দেখো এয়ারপোর্ট চত্বরে আমরা চলেও এসেছি। দূর থেকে এয়ারপোর্টটা দেখতে কত সুন্দর লাগছে, প্রচণ্ড সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এয়ারপোর্টটা দেখতে। তো আর কিছুক্ষণের মধ্যে টুকলাই তো ভেতরে ঢুকে যাবে, আর আমরা আর দেখতে পারবো না, যেহেতু 2 ঘন্টা আগে আসতে হয়। এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখন। আর টুকলাইয়ের কিছু টুকটাক কাজ আছে, বোর্ডিং আছে, বোর্ডিংটা অনলাইনেই করে নেবে টুকলাই বলছিল। বিশ্বজিৎ যেহেতু আছে না, অনেকটা হেল্প হয়ে গেছে আমাদের। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, টুকলাইয়ের মনটা এখন খারাপ, কিছু বলতে পারছে না ঠিকই, যে ওর বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, ভেতরে গিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো টুকলাই দেখো ওদিক দিয়ে এবার ভেতর দিয়ে চলে যাবে। আর কি বলবো, ভেতরে ঢুকে গেলে আর এতটা দেখা টাকা আর কি যাবে না। আমাদেরকে 10 মিনিট বাকি আছে বলে ওর বন্ধুবান্ধবের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে, ওদের সঙ্গে তো একসাথে যাবে ওই জন্য। আর আমরাও সব ওয়েট করছি, এবার তো ভেতরে ঢুকে যাবে। ভেতরে ঢুকে গেলে আর তো আমরা দেখতে পারবো না হয়তো বোর্ডিংয়ের ব্যাপারে। এই যে দেখো সিআইএসএফের সামনে চলে এসছে ও এক সিআইএসএফ, আর সিআইএসএফের এই আঙ্কেলটা ওকে দেখে এত হাসছে, মানে কি বলবো। ওরাও দেখছে যে টুকলাই ভেতরে ঢুকে গেছে, আমাদের সঙ্গে লাস্ট কথা বলছে, তারপরে আর দেখা যাবে না। ও ছবি তুলে নিচ্ছে আমাদের, আমরা চলে যাব। ওকে ছেড়ে দিলাম, এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। চলে এসেছি আমরা এদিকটায়। আর কি বলবো, পিঙ্কি রয়েছে, মুখে হাসি তো রাখতেই হবে, কারণ বোন গেছে, তার মানে আসার দিন আমাদের এখন থেকে গোনা শুরু হয়ে যাবে। তো আমরা এখন ক্যাব ধরবো, ক্যাব বুক করে দিয়েছে বিশ্বজিৎ, আমি আর এই যে ক্যাব চলেও এসছে। চলো এবার বাড়ির পথে আস্তে আস্তে রওনা দিই। ভীষণ খারাপ লাগছে, মনটা ভীষণ খারাপ, বাবাকে খুব মিস করছি। এই এয়ারপোর্টটা ছেড়ে যাচ্ছি এখন। আর কি বলবো, মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা আমাদেরকে শেষ করতে হবে, কারণ মন খারাপ আছে, মন কালকে ভালো হবে। আর এয়ারপোর্টটা দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো। আর আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি মনে করো সাবস্ক্রাইব করার মতো তো সাবস্ক্রাইব করো। আর আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর এখানে শিউলি ফুলগুলো দিয়েই ভিডিওটা শেষ করলাম। এখন বাজে ভোর 4:30, 4:45। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।